এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দেওয়া নিয়ে তাদের প্রথম কথা। হ্যাঁ, তারপরে কি দেখা যাবে ইনশাআল্লাহ কাতে দেওয়া যাবে। তো দাঁড়িপাল্লা দিলেও বোধহয় দাঁড়িপাল্লা হতে পারবে না মনে হচ্ছে। আমার মনে হয় বিএনপি হওয়া যাবে, এটাই বেশি আছে। বিভিন্ন মানুষের কাছে কথাবার্তা শুনি, মানে আমরা তো মানুষ নেই চলাচল, বুঝলেন না। দিনকাল যাচ্ছে, ভালো নয় মন্দ নয়, মাঝামাঝি আর কি। কেন মানে এখন মানুষজনের হাতত পয়সা করি কম কিনা, মানুষজন তো খুব কম বাড়ায়। অটোতে তো এখন আমরা আগে যেটা 700-800 টাকা কামাই করছি, এখন অটোতে অত কামাই হয়। আমাদের এখন বিবি বাচ্চা নিয়ে এখন মানে সমস্যার মধ্যে আছি একটু। ভোট তো এর আগে দিতেই পারিনি, অনেক আগেই ভোটার হয়েছি, ভোট আগেই হয়ে গেছে। এবার ইনশাআল্লাহ দেখি দেওয়ার পরিকল্পনা আছে, দেখি কি হয়। যদি দিতে পারি ভালো ইনশাআল্লাহ। কিন্তু এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় বা শুনতেছি সুষ্ঠুই হবে, তাই ইনশাআল্লাহ ভোটটা দেবো। ভোট দেওয়ার জন্য বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে তো আছে খুব। কাকে ভোট দিবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে এই কিনা? দেখি ইনশাআল্লাহ, এখন দলই তো হলো জামাত বিএনপি, দেখি কাকে দেওয়া হয়। জামাতকে দেওয়ারই বেশি। এই যে মহিলা মানুষ যেভাবে বেপর্দায় দাঁড়াচ্ছে, এগুলো একটু পদ্মাশীল হবে। আর মনে করা যায় যে যে হিসাবে চাঁদাবাজি হাবিজাবি হইতেছে, এগুলো একটু নিয়ন্ত্রণ যদি তারা রাখতে পারে ইনশাআল্লাহ, এই জন্য আমরা তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আগের সরকারের আমলে তো আমরা কথাবার্তাই বলতে পারিনি। আমাদের গ্রামে গেলেও চেয়ারম্যান আমাদেরকে যেভাবে রাখছে, মনে করো ভালোভাবে কথাবার্তাই বলতে পারিনি। কিন্তু এখন ইনশাআল্লাহ কথাবার্তা বলতে পারি সবখানি, এটাই ইনশাআল্লাহ ভালো। যে হিসেবে দেশের অবস্থা হয়েছিল, মনে করো দুর্ভিক্ষের দিকে গেছিল, সেখান থেকে নাকি এখন বহু মানুষ আলাপ আলোচনা করে যে না, আগের থেকে একটু শান্তিপূর্ণ, বিদেশ থেকে রেমিটেন্স হাবি যাবে, এলে সবই ঠিক আছে। তো আমার মনে হয় যে এই সরকারি আরো 5 বছর চালালে আমার মনে হয় ভালো হয়। ভোট একটু পরে হোক, সমস্যা কি। আমার দেশের একটা গতিটা ঠিক হোক, এটা আমরা চাই। আমরা তো ওই কাটাকাটি মারামারি চাই না। আমরা যদি শান্তি শৃঙ্খলাভাবে দেশটা চলি, আমাদের ওই 10 তলা বিল্ডিং করারও প্রয়োজন নেই। খালি 4টে ডাল ভাত খাওয়া পাচ্ছি, এই তাছাড়া আর কোনো সমস্যা নেই। তবে এই সরকার থাকলেই ইনশাআল্লাহ আরো 2-3 বছর থাকলে বোধহয় ভালো হয়। কালকে আগের গাঁয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বিভিন্ন মানুষ এদিক ওদিক যাইতে পারে না। কেন এই দুর্ভোগটা কেন হয়? আমরা আগে সরকারও করছি দুর্ভোগ করার জন্য, কিন্তু এখন তোমরা এসে যদি দুর্ভোগ করেন, তো এটা মানুষে কী করবে? মানুষে এখন খারাপ মনে করতেছে না। এই কারণে ছাত্রকেও আমরা বলি যে তোমরাও এরকম বিশৃঙ্খলা করো না, যাতে দেশটা সুন্দরভাবে চলে, সেই দিকে লক্ষ্য রেখে একটু করেন, সহযোগিতা করো সরকারকে। এনসিপি দেখছি, কিন্তু ওদের একটা ঘটনা কি, যে এত তাড়াতাড়ি ওদের হলো দল গঠন করাই ঠিক হয়নি। ওদের এখন উচিত ছিল যে সরকারের পায়ে থেকে দেশটাকে সুন্দরভাবে করে নে, তারপরে ওই লোকজনই ওদেরকে করতে যে আপনারা একটু দল গঠন করেন। তবে দলটা গঠন করতে ঠিক আছে, কিন্তু এখন টাইম লাগবে, ওদের বহু টাইম লাগবে। একদিন আসবে ইনশাআল্লাহ, ওনারাও একদিন সরকার হবে, কিন্তু সময় লাগবে। এই যে আমি শুনলাম যে নূর হোসেন, এই যে ভিপি নূর, তার ওখানে মারধর করছে, এইগুলো তো মনে করো বিশৃঙ্খলা বিভিন্ন কথাবার্তার কারণেই হইতেছে। আর এই কথাগুলো মনে করো ওনারাও যদি সুন্দরভাবে সরকারের পাশে থাকে, সবাই যদি একভাবে থাকে, তাহলে কিন্তু এইগুলো হয় না। সবাই সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত, যে নির্বাচনটা হোক সুন্দরভাবে, নির্বাচনটা হোক, তারপরে আমরা কি করবো। তারপরে সরকারের পাশে থেকে যে সরকারি আসবি তাকে সহযোগিতা করে তার পাশে থাকে, যে দেশটা সুন্দরভাবে চলে, এটাই হলো কথা। এই যে এতগুলো লোক মারা গেল, মারা যাওয়ার কারণটা কি? এলেই তো বিভিন্ন দলের বিভিন্ন সমস্যার কারণেই তো লোকগুলো মারা গেল। লোকগুলো মারা গেছে কি দলের লোক মারা গেছে তা তো না, নিরীহ ছাত্র, নিরীহ লোক, আমাদের নিরীহ ছাত্ররা মারা গেছে। তো এদের রক্তের ওপর এনারা এখন রাজনীতি করতেছে, এটা কি ঠিক হচ্ছে? তা আমার পক্ষে এটা সম্পর্ক ঠিক হচ্ছে না। আমার মনে হচ্ছে তারাও এটা ভুল করতেছে। সুষ্ঠুভাবে নির্বাচনটা দিয়ে দেয় সরকারের, তারই পাশেই থাকে। তোমরা সুষ্ঠুভাবে দেখো যে কোর্টে কী হচ্ছে, যাতে কোনো চাঁদাবাজি না হয়, যাতে কোনো সমস্যা না হয়, কোনো মারামারি, এইদিকেও তোমরা জানো। আমার কথা, ছাত্ররা তোমরাও থাকো, কিন্তু মারামারি যাতে না হয়, কাটাকাটি যাতে, কেন খুন খারাপির জন্যই তো সরকার পাল্টে গেল। কিন্তু সেটাই যদি হয়, তাহলে সরকার পাল্টে লাভ কী হবে? তো আপনারা সরকার পাল্টাতেন ঠিক আছে, এখন হলো মারামারি আর করেন না, আর সরকারের পায়ে থেকে যদি সুন্দরভাবে দেশটা চলে, এটাই আমরা চাই। এই মুহূর্তে আমার মনে হয় নির্বাচন আরও পিছিয়ে দিলেও ভালো হয়। এই মুহূর্তে মনে করো নির্বাচন দেওয়াটা সম্ভব হচ্ছে না মনে হয়, কারণ দেশের যে মারামারি, দেশের যে অবস্থা, নির্বাচন দুই বছর পরে দেয়, সমস্যা কি? আমার দেশটা ভালোভাবে চলুক। আমরা নির্বাচনও চাই না, কিছু চাই না, আমরা চাই দেশ ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, যাতে কোনো মারামারি না, আর কোনো মায়ের কোল খালি না হোক। আমার কথা হলো এটা একটা কত বড় দুঃখের কথা। এই যে আমাদের পীরগঞ্জ থানার আবু সাইদ মারা গেল, এর মতো দুঃখ আছে। ওনার বাবা মা যত টাকাই দেখ, যত সান্ত্বনাই দেখ, কিন্তু ছিল তো আর পাবেন। 1971 সালে স্বাধীন হয়েছিল, সেটা তো আমরা বাইরের দেশের সাথে যুদ্ধ হয়েছিল।
কিন্তু এখন দেখলাম যে আগে তো দেখি নেই, তখন জন্মই হয় না ইনশাআল্লাহ, কিন্তু এখন তো দেখলাম আমার দেশের সাথেই, দেশের মানুষের সাথেই যুদ্ধ, একদল আর একদল, হে আরে সহ্যই করে না, একদল আর এক দলকে মারে। তা আমরা যুদ্ধ করলে বাইরের দেশের সাথে করবো, কিন্তু আমরা এটা করছি দেশেরই একজন মা বিয়ে করছিল, কিন্তু এটা তাদের ঠিক আছে, কিন্তু তারা এটা এখন করুক, সমস্যার সমাধান করুক, যাতে সুন্দরভাবে চলুক দেশটা। এখন আর যুদ্ধ আমরা চাইনি, আর পরেও যেন যুদ্ধ করা না লাগে। ঈশ্বরের আমলেতে এত কিছু হয়নি। ঈশ্বর সাহেব যখন একজন ছাত্র মারা গেছে তখনই উনি পদত্যাগ করছে, কিন্তু ইনির একটা ছিল যে লোক যতই মারা যাক আমার গতি রাখতে হবে, এনার এই পরিকল্পনা, কিন্তু ওই কারণে উনি এখন দেশেও থাকতে পারেনি। ওনার উনি চলে গেছে, বুঝছে, ওনার ভুলের কারণে। উনি যদি ছাত্রকে মানে নিত যে বাবা ঠিক আছে তোরাও থাক আমরাও আছি, ঠিক আছে আমরা এটা দেখে নিচ্ছি, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। শেখ হাসিনার ভুল ছিল এই যে মারামারি, আর হলো রাজনীতি একাই করবে বলে, এটাই বেশি ভুলছে। ভুলটা এটাই, মানে একাই রাজনীতি করবে, আর কাউকে রাজনীতি করতে দেবো না। দেখো বিএনপি ধরপাকর, এই ইলেকশনের টাকা, এই ইলেকশনের আসো, ইলেকশন করে তার কারো নির্বাচনে তা বাড়ি যায়, হারিয়ে দাঁড়িয়ে তো তার কথা কাউ টাইমের দেয় না, ইলেকশনের কথা কাউ কভারও দেয় না, মারামারি শুরু হয়ে গেছে, ওয়াটে লোক সেট করে তার ভুলের খেসারও তেমন তাই দিতেছে, এটা আর মানুষের কিছু করার নেই। দেশের উন্নয়ন করছে, এটা ঠিক আছে, উন্নয়নমূলক কাজ বহু করছে, তা এটার দিক দিয়ে ওনাকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু উন্নয়ন এখন যে শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক, তাতে মানুষ যত শিক্ষিত হবি, আমি আগে শুনছি যে যত শিক্ষিত হবি ও দেশ অত উন্নত হবে। তো এখন মানুষ সবাই প্রায় শিক্ষিত, এখন তো অশিক্ষিত আমি মনে করি রিক্সা চালাই, মেট্রিক পর্যন্ত পড়ছি, আমার মেয়েই এখন অনার্স পড়ে, গায়ে বান্ধব অনার্স, এবারকার মনে করো অনার্স কমপ্লিট হবে, তাহলে আমরা সবাই শিক্ষিত হচ্ছি না, তাহলে শিক্ষিত হলে দেশও উন্নত হবে, এটা উন্নত হবে, এটা আল্লাহর দেওয়া বিধান, এটা আমরা মানুষ কোটাতে উন্নত করবে, আর আমার ভাগ্য আমি কোটাতে করবো, আল্লাহ যেটা আমার ভাগ্যে লেগেছে এটাই হবে ইনশাআল্লাহ। আমার ভাগ্যে যদি আল্লাহ যেটা লিখে রাখছে এটাই হবে, আর বেশি আর কি করবো, আমি আপনার ভাগ্য করে দিতে পারবো না, আপনিও আমার ভাগ্য করে দিতে পারবেন না, আমার রিজিকে আল্লাহ যেটুকু লিখে রাখছে আল্লাহ পাক এটাই আমি শান্তি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর পর একটা ভোট দেবো, এটাই এবার আল্লাহর কাছে খুব আশা। এবার শুনতেছি অনেক লোকের কাছেই যে ভোটটা সুস্থই হবে, সেইভাবেই কাজবাজ করতেছে নির্বাচন কমিশনও। ইনশাআল্লাহ আমি এবার ভোট দিতে যাবো, এই 15 বছর কিন্তু ভোট দিবার বাদ যায়নি, আর গেছু যদি বাড়িতে ভোটের ফিল্ডে যা দেখি যে ভোট নেই। এবার ভোটটা তাহলে আপনি দাঁড়িপাল্লাই দিচ্ছেন। এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দেওয়া নিয়ে তাহলে প্রথম ভোটটা, হ্যাঁ তারপরে কি দেখা যাবে ইনশাআল্লাহ কাতে দেওয়া যাবে। তো দাঁড়িপাল্লা দিলেও বোধ হয় দাঁড়িপাল্লা হতে পারবে না মনে হচ্ছে, আমার মনে হয় বিএনপি হওয়া যাবে, এটাই বেশি আছে। বিভিন্ন মানুষের কাছে কথাবার্তা শুনি, মানে আমরা তো মানুষ নেই চলাচল, বুঝলেন না, হয়তো এখানে দুইজন উঠলো, এখানে যাতে একটা আলাপ করলি, এখানে দুইজন উঠলো, এখানে যাতে আলাপ করলি, এইরকম করে কথাবার্তা হয়।